সালাম আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? এসে ইংরেজি থেকে 2.0 এতেও ট্রান্সলেশন করাচ্ছিলাম। ট্রান্সলেশন হচ্ছে প্রবাদ বাক্য। তা ট্রান্সলেশন করাচ্ছিলাম। ট্রান্সলেশনের এই প্রবাদ বাক্য হচ্ছে শুধু মুখস্থ, কেন এর সাথে ওয়ার্ড মিল পাবেন না। কারণ বাংলায় যেটা প্রবাদ বাক্য হয় সেটা হচ্ছে প্রভাব, যেটা বলা হয় সেটা ইংলিশে অন্যরকম হয়, কিন্তু শুধু মিনিংটা এর জন্য মুখস্থ করতে হবে এই প্রভাবগুলো। এখানে কোনো নিয়ম খাটবে না। এখানে হচ্ছে বেসিক যে ইংরাজি প্রবাদগুলো আছে সেগুলো হচ্ছে বাংলায় যেগুলো হয় সেগুলোভাবে মুখস্থ করতে হবে। এটা কোনো নিয়ম নেই। চাষা আপন বাসা, এভরি ম্যান হিজ ফর হিমসেলফ, চোরে চোরে মাস্তুতু ভাই, বার্ডস অফ দি সেম ফিদার ফ্লক টুগেদার, নাই মামার চেয়ে কানা মামা ভালো, সামথিং ইজ বেটার দেন নাথিং। এ দেখেছেন, নাই মামার চেয়ে কানা মামা ভালো, কিন্তু এই যে মামার ইংলিশে কিন্তু কোনো নেই, মামা আছে এই শব্দ নেই, কিন্তু এগুলো মুখস্থ করতে হবে। বজ্র ফাটনি ফসকা গিরয়, দি মোর লস দি মোর অফেন্ডার্স, বিনা বেগে বজ্রপাত, এ বোল্ড ফ্রম দি বুলো, যেমন কর্ম তেমন ফল, অ্যাজ ইউ সো ইউ রিপ, সময়ের 1 ফোর অসময়ের 10 ফোর, এ স্টিচ ইন টাইম সেভস নাইন, ফলেন পরিচয়তে, এ ট্রি ইজ নন বাই ফ্রুটস, সস্তা 3 অবস্থা, চিপ গোডস আর ডেয়ার ইন দ্য লং রান, বিপদ কখনো একা আসে না, মিস ফরচুনস নেভার কাম অ্যালোন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা, ফলস আজ থিক হোয়ার লাভ ইজ থিন, বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, লাইক ফাদার লাইক সন, বিয়ে করতে করি আর ঘর বাঁধতে দড়ি, বিফোর ইউ ম্যারি বি শিওর অফ এ হাউস হোয়ার ইন দি টেরি, ভিক্ষা চাল কারা আর আকারা, বেগার্স মাস্ট নট বি ট্রেজার্স, দুষ্টু গরুর চেক শূন্য গোয়াল ভালো, বেটার অ্যান এমটি হাউস দেন অ্যান ইল ট্যানেন্ট, একেবারে না হওয়ার চেয়ে দেরিতে হওয়া ভালো, বেটার লেট নেভার দেন নেভার, কুসঙ্গে থাকার চেয়ে একা থাকা ভালো, বেটার অ্যালোন বেটার ইন ব্যাড কোম্পানি, উলু বনে মুক্ত সারান বানরের গলায় মুক্তাহার, টু ক্যাচ পিয়ার্স বিফোর সুইং, এক হাতে তালি বাজে না, ইট টেক্স টু টু মেক এ কোয়ার, আগে ঘর তবে তো পর, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অর টু সাকসেস, গাছে কাঁঠাল গোপে তেল দিও না, ডোন্ট কাউন্ট ইউর চিকেন বিফোর দে আর হ্যাটেস, শুধু কথায় পেট ভরে না, উইচেস নেভার ফিল দ্য ব্যাক, মেয়েও ধরে কে, বিড়ালে গায়ে ঘন্টা বাঁধবে কে, হুইজ দ্য টু দ্য বেল অফ ক্যাট, রায় কুড়িয়ে বেল মেনি এ লিটল মেক্স এ মিকেল, ভূতের বাপের শ্রদ্ধা শ্রাদ্ধ, টু মেক এ মেস ও থিংস, এক মাগে শীত যায় না, ওয়ান সোম ডাজ নট মেক এ সামার, আপন চরকায় তেল দাও, ওয়েল ইউর ওন মেশিন আর মাইন্ড ইউর ওন বিজনেস, মুনি নাই মতি ভর্ম, টু ইরোর টু হিমন, সবুরে মেওয়া ফলে, পেটেন্স হ্যাজ ইটস রিওয়ার্ড, মহৎ লোকেরা এরকম চিন্তা করেন, গ্রেট মাইন্ডস থিঙ্ক অ্যালাইক, চেনা বামনের বৈদ্যর দরকার হয় না, গুড ওয়াইন নিডস নো বাস, সততাই সর্বোচ্চ পথ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ক্ষুধা লাগলে নুন দিয়ে খাওয়া যায়, ক্ষুধা পেলে বাঘে ধান খায়, হাঙ্গার ইজ দ্য বেস্ট স্ট্রু, সবান্ত কিন্তু ও কোনোটিতে ওস্তাদ নয়, জ্যাক অফ দি ওয়ার্ল্ড ট্রেডস বাট মাস্টার অফ নান, জ্ঞানী বল নলেজ ইজ পাওয়ার, মেঘ যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, ডেঞ্জার অফটেন কামস হোয়ার ডেঞ্জার ইজ ফায়ার, মরা হাতি লাখ টাকা, দি ভেরি রানস অফ গ্রেটনেস আর গ্রেট, কারণ বিনা কার্য হয় না, নো স্মোক উইদাউট ফায়ার, গতস্য শোষণা নাস্তি, অতীতকে মুছে ফেলো, লেট বিয়ন্ডস বাই বাইগনস। এই করলাম হচ্ছে প্রবাদ বাক্যগুলো ট্রান্সলেশনের ভিতরে, এগুলো হচ্ছে মুখস্থ করতে হবে, কারণ এগুলো লাগে, কিন্তু ইংলিশে লাগে, কারণ ইংলিশকে সৌন্দর্য করার জন্য এবং আপনার ভাষাকে মাধুর্য করার জন্য এগুলো লাগে। আর এগুলো হচ্ছে পরীক্ষার সময় আসে, তারপর প্যারাগ্রাফ লেটার এর ভিতরে এগুলো ইউজ করলে একটা মানে পরীক্ষকদের কাছে স্যারদের কাছ থেকে একটা অন্যরকম পাওয়া যায়, খাতার ভিতরে আসে যে এটা অন্যরকম লিখছে।
তাহলে আপনারা ইংলিশ ভালোভাবে শেখেন, কারণ ইংলিশ হচ্ছে দ্বিতীয় মাতৃভাষার ভাষা। এগুলো অল্প অল্প করে প্র্যাকটিস করবেন, প্রতিদিন 5টা ট্রান্সলেশন যদি বুঝে করতে পারেন আর 10টা ভোকাবুলারি যদি মুখস্থ করতে পারেন প্রতিদিন, মানে এই একটু একটু করে, তাহলে হচ্ছে যা পড়বেন সেটা লিখবেন এবং মুখে বলবেন, নিজেদের প্র্যাকটিস করবেন, আয়নার সামনে গিয়ে প্র্যাকটিস করবেন, তাহলে ইনশাল্লাহ ইংলিশ আপনারা আত্মস্থ করতে পারবেন এবং ফ্লুয়েন্ট, মানে একদম কোনোভাবে বলতে পারবেন, মুখ থেকে একদম পেটের থেকে বলতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।